করে ছুটে জিতে যায়। খান দাদার নাম শুনে লোকেদের পা থরথর করে কাঁপতে শুরু করত। গোটা শহরে খান দাদার নাম চলত। তারপর একটা মেয়ের সাথে প্রেম হলো আর সমস্ত কাজ ছেড়ে দিয়ে রিয়েল এস্টেটের কাজ শুরু করে দেয়। ইয়েস, আমি খান দাদা বলছি। খানের সাথে গেম খেলবি না, হলে খুব খারাপ হবে। কি বললি? অর্ধেক একরের রেজিস্ট্রেশন? পুরো 1 একরের করে দিতে পারি। 50 একরের কমে চুক্তি করি না। চল ফোন রাখ। আরে শুনুন না, 15 লক্ষ টাকা ডিল করব আমি। এই জন্য এখানে বসে আছি নাকি? সত্যি দাদা, কেমন ধরনের কথা বলছে? হয়তো তোমার রেঞ্জ ভালো করে জানে না। হয়তো এটাই হতে পারে। গীতা মাধুরী, আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি তো। মানা করতে নেই। সিরিয়াসলি, আমি তো ভুলেই গেছিলাম আরতি নিতে মানা করতে নেই। গ্রেট দাদা, হিন্দু মুসলিম কালচার একটা জায়গায় দেখতে পাচ্ছি। বাবা, কি হয়েছে মা? আমার একটু টাকা চাই, পার্লার যাব। কালকে তো গিয়েছিলিস রে। তাতে কি হয়েছে, আজকেও যাব। ভেরি গুড, তাহলে একটা কাজ কর, তুই ওখানেই থেকে যা, মাঝে মাঝে বাড়ি চলে আসিস, কেমন? শোনো, সুইটির যত টাকা লাগে দিয়ে দাও, যা গিয়ে নিয়ে নে। বলছিলাম বাবা, হ্যাঁ বাবা, একটা পার্টিতে যাওয়ার আছে, ল্যান্ড ক্রুজার নিয়ে যাই। শুধু ল্যান্ড ক্রুজার কেন, স্কোডা, সুইফট, জাফা, ডিভডি সব নিয়ে যা খোকা। থ্যাংক ইউ বাবা। ওকে, যা। নমস্কার স্যার। তুমি আবার কে? তাড়াতাড়ি স্যার। কি ব্যাপার? কার সার্ভিসের বিল নিয়ে এসেছি। কত টাকা? 8,000 টাকা স্যার। আপনি 7,000 টাকা দিলেও চলে যাবে। কোনো ব্যাপার না, এই নাও 10,000। এবার যাও। আপনি গ্রেট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কি হলো? কি স্যার, আপনার হাত না লোহা স্যার? আপনি কি এখনো এক্সারসাইজ করেন? এই নাও, এটাও নিয়ে যাও। শোনো, থ্যাংক ইউ ভেরি মাচ। লেফট হ্যান্ড। না দাদা, এখনো পর্যন্ত ব্যথা কমেনি। ওকে। স্যার, চা। ও, অনাথ আশ্রম থেকে চাঁদা তুলতে এসেছে স্যার। ওহো, বাইরে বসে আছে নাকি? না, স্যার। তাহলে দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার। এই 20,000 টাকা ওদের দিয়ে দাও। অনাথ আশ্রমের চিন্তা আমরা করবো না তো কে করবে? স্যার, ইউ আর টু গুড স্যার। রিয়েলি? বাবা, কি হয়েছে মা? বিউটি পার্লার যাবার আছে, পয়সা চাই। তোমায় পার্লার যেতে কবে থেকে না মানা করছি মা। কিছুদিন হলুদ লাগিয়ে কাজ চালিয়ে নাও, যাও। এই বিউটি পার্লারটা যে কে বানিয়েছে। বাবা, কি হলো আবার? তাড়াতাড়ি স্টেডিং নিয়ে যাবে বলছে। দত্তাত্রেয় বাবু। দত্তাত্রেয় বাবু, আপনাকে কত দিতে হবে? 1650। ও, একটা কাজ করুন না, 1650-এর বদলে 1500 টাকা নিয়ে যান। আমার জন্য এটুকু তো। না, পারবো না। অয়েল ফিল্টারও চেঞ্জ করেছি। 1650 প্লাস 350 টাকা আমার। 1650 আর 350, 2000। আপনি তো হিসেবে পাকা। একটা কাজ করবেন? কি বলো? এটা আপনি নিজের বাড়ি নিয়ে যান, আমি ক্যাশ দিয়ে ফেরত নিয়ে আসবো। ওকে ব্রো। পাগলের ডিম, হাতও মেলাচ্ছে। এ নাও, ধরো তোমার গুটকা, একটা বিড়ি প্যাকেট, আর এ নাও সিগারেট। ফাইনাল নোটিশ? আমার কাছে ফাইনাল নোটিশ নেই দাদু। আমার কাছে আছে তো ভাই। তোমায় 2 দিনের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুমি কোনো রিপ্লাই দাওনি। রোড কাটিং এর জন্য 2 দিনের মধ্যে তোমার দোকান ভেঙে দেওয়া হবে। হরে কৃষ্ণ। আমি সামলে নেবো ভাই, আব্বাসের উপর ভরসা রাখো। একটা বাচ্চা, আমি ওকে দেখে নিচ্ছি। দাদা দাদা, কি হলো? এখানে থিয়েটার হল ভেঙে শপিং মল তৈরি করা হবে দাদা। ক্রিকেট খেলা আগেই বন্ধ হয়ে গেছে দাদা, আর এখন টিকিটও ব্ল্যাক করতে পারবো না। টিকিট ব্ল্যাক না করলে আমরা কি করবো দাদা? আমি সামলে নেবো, তুই যা। আমার তোমার কোনো আইডিয়া চাই না। বিজনেস কি করে করে আমি জানি। কি বুঝেছো? আমার বাবার পয়সাতেই তো বিজনেস শুরু করেছো। উনি কি দিয়েছেন আমায়? বারবার এই কথাটা শুনিও না। তুমি কি শুনছো? স্লো কেন চালাচ্ছ? স্পিডে চালাও। গাড়ি তো আসতেই চলবে, পছন্দ না হলে গাড়ি থেকে নেমে যেতে পারো। গাড়ির স্পিড বাড়বে। ইডিয়েট। স্টুপিড। আস্তে চালাও। তুমি জোরে চালাও। ফুল। আস্তে চলো। ব্লাডি ফুল। তুমি স্পিড বাড়াও। তুমি নিজের মুখ বন্ধ রাখো, স্লো চলো। পাগল কোথাকার, চুপ হয়ে যাও। জোরে চালাও গাড়ি। তুমি পাগল। তুমি পাগল, স্পিড বাড়াও। তোমার গোটা পরিবারই পাগল, তুমি আস্তে চালাও। পাগল বাবার পাগল মেয়ে, গাড়ি স্পিডেই চলবে। তুমি পাগল, তোমার পুরো বংশ পাগল। বলছি তো জোরেই। স্লো চলবে। জোরে চলবে। বলে স্লো চালাও, কখনো জোরে চলবে। অবস্থা খারাপ করে দিয়েছে তোমরা আমার, এবার তোমাদের অবস্থা খারাপ করবো। মনে হচ্ছে তোমাদের খুন করে ফেলি এখন। মাথা খারাপ করে দিয়েছে দুজনে মিলে। এই রাজা রানী, এই দেখো চাবি, এই দেখো চাবি গেল। এই নে তোর চাবি। হরে কৃষ্ণ। স্যার আপনার চা। কিন্তু আমি যে চা খাই না খোকা। হরে কৃষ্ণ। কি হয়েছে কাকা? নগরপালিকা থেকে নোটিশ এসেছে, 2 দিনের মধ্যে দোকান ভেঙে দেবে বলছে।
এক কাপ চা দে তো। ডিউটি হয়ে গেল? ফ্লাইওভারে ছেড়ে দিয়েছি। ফ্লাইওভার পর্যন্ত ডিউটি ছিল নাকি? না, ফ্লাইওভারে কার ছেড়ে এসেছি। আমাদের ভাগ্য আমাদের ভিখারি বানিয়ে এখানে নিয়ে এসেছে। আপনারা কিডন্যাপার্সদের নামে পুলিশ কমপ্লেন করেছেন? না, আমরা কোনো পুলিশ কমপ্লেন করতে যাই না। তা কেন? আপনাদের থেকে কিডন্যাপার্সরা যে টাকাটা নিয়ে গেছে? আমরা নিজেদের ছেলেকে ফিরে পেয়ে গেছি, এছাড়া আমাদের কিছু চাই না। এখানকার স্থিতিটা খানিকটা এরকম। 4 দিন ধরে যে ছেলেটি নিখোঁজ ছিল সে নিজের বাড়িতে সেফলি পৌঁছে গেছে, কিন্তু কিডন্যাপার্সদের এনারা কত টাকা দিয়েছেন আমাদের বলতে তা মোটেই রাজি হচ্ছেন না। এনারা কিছুই বলতে চাইছেন না। ক্যামেরাম্যান বালাজির সাথে সুমিত্রা, TV5। আমাদের সমস্যার সমাধান করার জন্য একটা আইডিয়া আছে আমার কাছে। কি বলছে বলতো? আমরা কিডন্যাপ করব। কিডন্যাপ? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কথা শোন, রোড ভেন্ডিং এর জন্য তো পানের দোকান চলে গেল। নতুন করে পানের দোকান বা চপের দোকান করার মতো টাকা তোর কাছে আছে? নেই তো? তুই জীবনে কখনো মালিক হতে চাস না? কখনো এরকম স্বপ্ন দেখেছিস নাকি? দেখিসনি তো? তাহলে আমার কথা শোন, এই কিডন্যাপিং করে যদি লাভ হয় তাহলে ভালো, আর যদি লাভ না হয় তাহলে আব্বাসের কথাটা ভুল কিন্তু সত্যিও। আমাদের যদি পয়সা কামাতে হয় আর লাইফে সেটেল হতে হয়, কিডন্যাপিং এর আইডিয়াটা খারাপ নয়। তোমরা পজিটিভ ভাবো না ভাই, নেগেটিভ কেন ভাবো? আমি জানি আমাদের পজিটিভ ভাবা উচিত, কিন্তু নেগেটিভও ভাবা উচিত। পজিটিভ ভেবেই মোটরসাইকেল তৈরি করা হয়েছে, আর নেগেটিভ ভেবে তার জন্য হেলমেট তৈরি করা হয়েছে যাতে চোট না লাগে। তাই কখনো কখনো নেগেটিভ ভাবনা পজিটিভ হয়ে ওঠে। কাকে কিডন্যাপ করতে হবে? স্টক মার্কেটে রেট খুব বেশি নেমে যাওয়ার কারণে মার্কেট খুব দুর্বল বাবা, কে খেলে দেখতে দাও না, অন্তত একবার স্কোরটা দেখতে দাও। আরে এই নিউজ চ্যানেলেও স্কোর দেখাবে না। তাহলে দেশের আর্থিক স্থিতির উপর প্রভাব পড়তে পারে। বাবা, ফ্যাশন চ্যানেল লাগিয়ে দাও না। কি বললি? ফ্যাশন চ্যানেল দেখবি? পড়াশোনা করতে হবে না মনে হয়? কাল সকালে তাড়াতাড়ি কলেজ যেতে হবে তো নাকি? জাগিয়ে ঘুমিয়ে পড়। যে এরকম যদি এই চল, তুইও গিয়ে শুয়ে পড়। 5 ক্লাস পর্যন্ত পড়েও এর এত বেশি অহংকার। আমার মেয়ে এমএসসি পাশ করেছে, আর ও আমাদের মিথ্যে ডিগ্রির কথা বলে আমার মেয়ের সাথে বিয়ে করে নিল। প্লিজ মা, ফরগেট দ্য পাস্ট, ছাড়ো না। চম্পা, হ্যাঁ দেখ তোকে এসেছে। ও কাজ করছে, নিজে গিয়ে দেখো। শুনুন, আমার রিয়েল এস্টেটের কাজ ঠিক মতো চলছে না, তার মানে এই নয় যে আপনি যা মুখে আসবে তাই বলবেন। আমি আপনার জামাই, মুখটা একটু ভেবেচিন্তে খুলুন। শোনো না, তোমার ওই বন্ধু মোহন গান্ধী এসেছে হয়তো। আমি গেলে ভালো দেখাবে না, তুমি যাও না প্লিজ। চ্যানেলটা যেন এটাই থাকে। রিয়েল এস্টেটের লোক এখন কেন এসেছে? মোহন গান্ধীর তো একবার ফোন করে আসা উচিত ছিল। সোজা বাড়ি কেন চলে এলো? যাই হোক, যেন কোনো ভালো ডিল নিয়ে আসে। মোহন গান্ধী তো একজনেরই নাম হওয়া উচিত, দুজন কেন? মোহন গান্ধী। আরে আরে, কি করছো? ওদিকে দেখ, ওদিকে দেখ। দেখ, দেখ। আরে বাবরে, এটা কি আসল নাকি? কে তুমি? ওকে ছেড়ে দাও। সবাইকে নিচে নিয়ে আয়। চুপ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। এই, না করো না। এই দাঁড়া। এই, কেউ যদি পালাবার চেষ্টা করিস না, গুলি করে মেরে ফেলবো। না না না, প্রাণে মেরো না, প্রাণে মেরো না। বাড়িতে দড়ি আছে? স্যার, আমাদের কাছে এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। একদম মুখ বন্ধ রাখবি, একদম চাচাবের চেষ্টা করবি না। কি হয়েছে? ওকে, আমি তোমার মুখ খুলে দিচ্ছি, কিন্তু চাচাবার চেষ্টা করবি না। মনে হয় এদের গ্যাংয়ে একটা মেয়েও রয়েছে, এরই জন্য এরা লড়াই করছে। ওর সাথে জবরদস্তি করছে মনে হয়, তাই কি? চুপ কর, মুখ বন্ধ কর, নাহলে গুলি করে মেরে ফেলবো। চুপ। তোমরা কারা? আমায় এখানে কেন নিয়ে এসেছো?
বড়লোক বাপের মেয়েকে কেউ কেন উঠিয়ে নিয়ে আসে? আমি বলছি, ওকে, বড়লোক বাপের মেয়েকে কেউ কেন উঠিয়ে নিয়ে আসে? আমি ঠিক বুঝলাম না। বুঝতে না বুঝতে পারলে বুঝে নাও, আমরা তোমাকে কিডন্যাপ করেছি। সবাই কেন হাত উঠিয়ে দাঁড়িয়ে আছে? আমি শুধু ওঠাবো। বুঝতে যদি না পারে তাহলে শোনো, আমরা তোমাকে কিডন্যাপ করেছি। কিডন্যাপ? I don't believe this. I'm so excited. Thank you, thank you, thank you, thank you, thank you very much. কিডন্যাপ হওয়ার কথা শুনে এত খুশি কিসের? ও এরকম তো আমি আগে কখনো দেখিনি। পাগল নাকি? এসব কি যাতা বলছে? ভাই কিডন্যাপ হওয়ার পর হাসছে, পাগল নাকি? আরে বুঝতে পারুক না পারুক, আমাদের শুধু টাকা নিয়ে উদ্দেশ্য। এই শাট আপ, চুপ করে বসো। হাই, কে তুমি? আমার নাম মানে ম্যাগি। 2 মিনিটের? বিল্লু জগদীশের মেয়ে। আমি কিডন্যাপ হয়ে কাছে পাঠা। নম্বরে ফোন করেছেন বাড়ির ফোন ট্রাই কর না। হ্যাঁ, চক্রি, রিলায়েন্সের নেটওয়ার্কই ভালো। হ্যালো, কে ফোন করছো হ্যাঁ, বলো? জগদীশ বাড়িতে আছে? জগদীশ স্যার বাড়িতে নেই। হ্যাঁ দেখুন ম্যাডাম, আসলে কেটে দিল নাকি? রিলায়েন্স কেটে দিল। চুপ করে দাঁড়াবি, আবার করছি, 1 মিনিট। হ্যালো, হ্যালো, জগদীশকে ফোন দাও। জগদীশ স্যার বাড়িতে নেই। দেখো ম্যাডাম, আসলে আরে এটাকে আমি আমার পুরো কথা না শুনে দুবার ফোনটা কেটে দিল। আমি কথা বলছি, আমাকে হ্যালো, হ্যালো, সব কথা না শুনে ফোনটা রাখবেন না। ঠিক আছে বলো। জগদীশকে ফোনটা দিন। জগদীশ স্যার বাড়িতে নেই। যেটা বলছি সেটা শুনুন। আবার ফোন কেটে দিল না। বলেছিলাম না, রিলায়েন্স নেটওয়ার্কই ভালো। হ্যালো, আমি বলেছিলাম না পুরো কথা না শুনে ফোনটা রাখবেন না। বলো। আমি জানি জগদীশ বাড়িতে নেই, কিন্তু ও কখন বাইরে 20 গেছে? মিনিট হয়েছে। কখন ফিরবে ও? আমায় কিছু বলেননি। কোথায় গেছে? আমেরিকা। আমেরিকা? 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 আমি প্রথমেই বলেছিলাম এই প্ল্যানটা একদম কাজ করবে না। এখন তো শুধু কিডন্যাপ করেছি, টাকা দেওয়ার আগেই চলে গেল। আমরা বরং এইসব ছেড়ে দিই। একদম ঠিক বলেছে, চল আমরা বেরিয়ে পড়ি। আমারও এটাই ঠিক মনে হচ্ছে। কি হয়েছে? আমেরিকা চলে গেছে তো কি হয়েছে? টাকা পেতে হলে আমাদের একটু আধটু রিস্ক নিতেই হবে। 1 কোটি টাকা সহজে পাওয়া যায় না। ওকে আমেরিকা থেকে এসে আমাদের 1 কোটি টাকা দিতে হবে। আর যতক্ষণ টাকাটা আমরা না পাই, আমাদের সমস্যার সমাধান হবে না। তারপর কি হয়েছে বলবো? এই আমার নিজের বন্ধুরা মুখটা বন্ধ কর, মাথা খেয়ে দিল একেবারে। এই গোটা শহরে শুধু আমার বাড়িটাই ছিল নাকি? তোকে এখানে কেন নিয়ে এলো? আঙ্কেল ফোন। অনেকদিন আগে এই বাড়ির ল্যান্ডলাইন কেটে দিয়েছে। তোমার নয় আঙ্কেল, আমার ফোনে রিং হচ্ছে, পকেটে ভাইব্রেশন মোডে রাখা আছে। আমি বার করলে সেটা ভালো দেখায় না। ওকে বল। আন্টি পকেটে ফোন আছে, বের করো না। আরে তুমি তো দেখতেই পাচ্ছ না আমার হাত বাঁধা আছে, আমি কি করে বের করবো? আমি হেল্পলেস। প্লিজ গীতা মাধুরী, চেষ্টা তো করো। ট্রাই করে দেখো না প্লিজ। ওকে ওকে, প্লিজ ট্রাই করো না। আর একটু বাড়াবি তো হাতটা। কাম অন, ইউ ক্যান ডু ইট। মা চেষ্টা করো না। ট্রাই করো না মা। আন্টি কাম অন, কাম অন। একটা ফোনও ধরতে পারিস না। এটা তুমি কি করলে মা? এটা কি করলে গীতা? একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। একটা চান্স ছিল, সেটাও গেল। আঙ্কেল নো প্রবলেম, আন্টির উপর রাগ করো না, আমি স্পিকারে করে দিচ্ছি। হাই মাগি, কেমন আছো? হাই শ্বেতা, আমি কিডন্যাপ হয়ে গেছি। কি ভুলভাল বলছিস তুই? আরে আমি সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছি। এই সত্যি বলছে মা, এই মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে। আমার বাড়িতেই আছে। আমার নাম খান দাদা, স্বস্তিক কনস্ট্রাকশন। আমি কেন কিডন্যাপ করব? আমাকেও তো তোমার বন্ধুর সাথে বেঁধে রেখেছে। অ্যাড্রেস দে। রোড নাম্বার 10, ফ্ল্যাট নাম্বার 25। আরে পুরো অ্যাড্রেস বলো না। আরে জুবলি হিলস এর ভেতরে যে রেস্টুরেন্টটা রয়েছে তার আরে পাশে। তবলা রেস্টুরেন্টের ঠিক পাশেটাই। সামনে বিউটি পার্লার আছে না, তার অপোজিটে। সবাই বললে তো আমি কনফিউজ হয়ে যাব, তাই না? একজনই বলো না। হাই প্রীতি, আমরা মেঘনার আত্মীয়। আমরা সবাই মিলে তোমার সাথে একটা গেম খেলছিলাম। কেমন লাগলো? কি বলছিস কি? আমরা সবাই মিলে তোমাকে একটু বোকা বানালাম। কাউকে বলো না জানো। ননসেন্স। তোমরা আমাদের সাথে চালাকি করছো? হ্যাঁ না স্যার, এই মেয়েটার বন্ধুর ফোন এসেছিল, তাই আমরা সবাই একটু কথা বলছিলাম, ওই টাইম পাসের জন্য। দ্বিতীয়বার এরকম করলে মেরে ফেলবো। কিছু বললি? বেশি চালাকি করার চেষ্টা করিস না। এই এইভাবে কি দেখছিস? বেশি চালাকি করার চেষ্টা করলে না সোজা গুলি মেরে দেবো। এইভাবে কি দেখছিস রে? হ্যাঁ, চোখ গেলে দেবো, তারপরে ভিক্ষা করতে হবে। নাটক দেখো এর।